প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে বলতে চলেছি ভদ্র মেয়ে চেনার 10টি উপায়। আর এই 10টি উপায় যদি আপনি বুঝে ফেলেন তাহলে জীবনসঙ্গিনী খুঁজতে আপনার কোনো অসুবিধাই হবে না। বিয়ে করবেন এই ভেবে বিয়ে করছেন না, অথচ বিয়ের বয়স যাচ্ছে পেরিয়ে। আসুন কিছু কমন বৈশিষ্ট্য দেখে চিনে নিই সত্যিকারের ভদ্র মেয়ে। নাম্বার 1, ভদ্র মেয়েরা সর্বপ্রথম তাদের পোশাক নিয়ে খুব সচেতন থাকে। এমন কিছু পরে না যাতে করে বাইরের কেউ চোখ তুলে তাকাতে সাহস করে। নাম্বার 2, ভদ্র মেয়েরা প্রেমের ব্যাপার নিয়ে খুব সিরিয়াস থাকে। তারা সচরাচর প্রেমে জড়াতে চায় না, কিন্তু যদি কারোর সাথে প্রেমে জড়িয়ে যায় তাহলে মন প্রাণ দিয়ে চেষ্টা করে তা টিকিয়ে রাখতে। নাম্বার 3, ভদ্র মেয়েরা সবসময় বন্ধু, পরিবার এবং বয়ফ্রেন্ডকে আলাদাভাবে গুরুত্ব দেয়। একটির জন্য অপরটির ওপর প্রভাব পড়ুক তা তারা চায় না, যার জন্য তাদের ঝামেলা পোহাতে হয় বেশি। নাম্বার 4, ভদ্র মেয়েদের রাগ একটু বেশি। যার ওপর রেগে যায় তাকে মুখের ওপর সব বলে দেয়। এরা মনে কোনো রাগ, হিংসা লুকিয়ে রাখে না। এতে অনেকের কাছে ঝগড়াটের উপাধিও পেয়ে বসে। নাম্বার 5, ভদ্র মেয়েদের রাগের ঝামেলা পোহাতে হয় বিশেষ করে তাদের বয়ফ্রেন্ডকে। এরা রেগে থাকলে অযথা বয়ফ্রেন্ডকে ঝাড়ে, পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সরি বলে। যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে সরি বলে তাহলে বুঝতে হবে সে তার বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে। নাম্বার 6, ভদ্র মেয়েরা সাধারণত ফেসবুকে ছবি আপলোড দেয় না। যদি দেয় তাহলে প্রাইভেসি দিয়ে রাখে এবং ফেসবুকের কতিপয় লুলু পুরুষ থেকে তারা 100 হাত দূরে থাকে। নাম্বার 7, ভদ্র মেয়েদের বন্ধুবান্ধবের সংখ্যা খুবই সীমিত থাকে ও এরা সাধারণত ঘরকুনো স্বভাবের বেশি হয়। নাম্বার 8, ভদ্র মেয়েরা আড্ডাবাজিতে খুব একটা যেতে চায় না, যার জন্য তাদের বন্ধুবান্ধব থেকে আনকালচার খেতাব পেতে হয়। নাম্বার 9, ভদ্র মেয়েদের কবিতা লেখার প্রতি আগ্রহ বেশি। তারা তাদের লেখা কবিতা সচরাচর কাছের মানুষ ছাড়া কাউকে দেখাতে চায় না। নাম্বার 10, ভদ্র মেয়েদের কাছে পরিবারের সম্মানটুকু সবার আগে। তারা পরিবারের সম্মানের বিরুদ্ধে কোনো কাজ কখনো করে না। আর এই লক্ষণগুলো যদি কোনো মেয়ের মধ্যে পেয়ে থাকেন তাহলে আপনার জীবনসঙ্গিনী খুঁজতে কোনো অসুবিধাই হবে না। আপনার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে এই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।